অলরেডি নিয়ে যাইতেছে, মানে আমি বাসায় নেই, আমার ছেলের কেন এইভাবে এরকম আমাকে হেনস্থা করা হইতাছে সবসময়। আমি এখন কোথাও যে কাজও করতে পারতেছি না ঠিক মতো, আমার প্রতিনিয়ত প্রেশারের উপরে রাখা হইতাছে। আমার ছেলের পর্যন্ত নিয়ে যাওয়া হইতাছে আমার জোর করে। কেন আমার সাথে কেন এগুলো হইতাছে? আমার ছেলের আমার কাছে কেন থাকতে দেওয়া হইতাছে না? কেন আমার ছেলের আমার কাছ থেকে নিয়ে যাওয়া হইতাছে? আমি আর কিভাবে বাইরে যাবো? ছেলে থেকে কত দূরে আছে? আমি এত দূরে আছি বাসা থেকে, আমি আমার ছেলের এখন আমার কাছ থেকে নিয়ে যাওয়া হইতাছে। যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তো আমার ছেলেকে দেখতে দিয়েছি, আমার তো না যে দেখতে দেই নাই। আমার ছেলের নিয়ে কেন এমন এত কাহিনী করে আসছে? আমার ঠিক মতন বাঁচতে দেবে না, আমি মনে হয় সুইসাইড করে মরে যাবো। আমার ঠিক মতন বাঁচতে দিতেছে না, আমার ছেলের এখন নিয়ে যাওয়া হইতাছে। আমি আর এত দূরে আছি, আমি বাসা যাই তো আমার এখন ঘন্টা খানিক সময় লাগবে। আমার ছেলের আমার ঠিক মতন বাঁচতে দিতেছে না, আমার আমার মাইরা ফেলবে ওরা। আমি যে এত ওদের নিয়ে কথা বলি না, নাও আমার এখনো বাঁচতে দিতেছে না। আমার কি ছেলের কিছু হলে খবরই আছে, আমার ছেলের যদি কিছু হয়, আমার ছেলের যদি কিছু হয়, আমি খবরই আছে। অসুস্থ হয়ে যাবে। আমি তো কারোর জীবনে নাই, কেন আমার এর উপরে আমার ছেলের মতো দেন বাসা থেকে নিয়ে যাওয়া হইতাছে কারাকারি করে। মরে যাবো। আমার ছেলেটা এখন আমার কাছ থেকে নিয়ে যাওয়া হইতাছে। আমার ছেলের নিয়ে ব্লেম দিব, আমি আমার ছেলের দিয়ে দিছি, আমি রাইখা দিছি। আমি তো ছেলের সাথে দেখা করতে দিছি, আমি তো সবই বলতেছি যে আমার ছেলের সাথে দেখা করুক। এখন জোর জবরদস্তি আমার ছেলের বাসা থেকে নিয়ে যাবে। আমি কি কাজ করবো না? আমি কাজ না করলে আমার ভরণ পোষণ কে দিবে ভাই? আমার ভরণ পোষণ কে দিবে? আমি কারো কাছে হেল্প পাইতেছি না প্রপার ভাবে যে আমাকে একটা মানুষ সাহায্য করবে। আমি নিজের মতন ইনকাম করতেছি, আমার ছেলের সবকিছু আমি জোগাড় করতেছি, তাও আমার ছেলের আমার কাছ থেকে নিয়ে যাওয়া হইতাছে। আমি কোথা থেকে আইসাও শান্তিতে থাকতে পারি না, আমি সব কিছুতে প্রেশারের মধ্যে থাকি। আমাকে সব সময় মেন্টালি প্রেশার দেওয়া হয় যাতে আমি মরে যাই, আমি যাতে অনলাইন প্ল্যাটফর্ম যাতে ছেড়ে দিই। আমি অনলাইন প্ল্যাটফর্ম ছেড়ে দিলে আমি কি করে খাবো? হিংসা করতেছে। আমি কি করে আমি কিভাবে বাঁচবো? আমাকে তো এইভাবে বাঁচতে দেওয়া হইতাছে না। আমি যদি তারপরে সুইসাইড করি, এগুলা বলে না। আমার ছেলেটার কি হবে? আমি এখন বাইরে, আমার ছেলের এখন নিয়ে যাইতেছে বাসা থেকে জোর করে ধরে। কেন ভাই? আমার ছেলেটা কি অপরাধ করতে? আমি আমার ছেলেকে কোথায় রেখে তারপরে কাজ করবো? অবশ্যই আমার মায়ের কাছেই থাকবে, তাই না? আমার মনে করে একটা মানুষ আমি পাশে পাই না, আমার পাশে একটা মানুষ পাই না যে আমাকে হেল্প করবে। কিন্তু কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, অসুস্থ হয়ে যাবা। থাক, কান্নাকাটি করে না। তোদের তো মেয়ে আছে, আমার ছেলেকে কেন টানাটানি করতেছে? আমার ছেলে কি করছে? আমার ছেলে তো আমার কাছে আছে ভালো। এখন শুধু তোমাকে আমি আপু জানি, আমি কোনো কিছুতে কোনো বাধা দিইনি। আমার ছেলেকে এসে দেখতে পারবে, যখন ইচ্ছা ফোনে কথা বলতে পারবে। তাও মনে করো আমার উপরে এই প্রেশারটা ওরা ক্রিয়েট করতেছে। কয়েকদিন পর পরই ফোন দিয়ে একটা না একটা প্রেশার আমাকে দেয়, আমাকে মেন্টালি প্রেশার দিয়ে দিয়ে আমাকে টোটালি আমাকে মেরে ফেলতেছে। আমি মনে হয় মাত্র 1 ঘন্টা হয়েছে আসছে। আমি মাত্র বাসা থেকে আসছি, আমার ওরা জানে এখন বাসায় নেই। তিশা আমাকে ফোন দিছে, আমার ছেলেকে এখন আমার কাছ থেকে কেড়ে নিতেছে। আমাকে কোনো কাজ প্রপার ভাবে করতে দেওয়া হইতাছে না। আমি যেখানে কাজ করতেছি সেখানেই ঝামেলা করতেছে। কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তুমি একটু স্ট্রং থাকো। কি শুরু করছে এখন? আমার ছেলেটা কি হবে? আমার ছেলেটা কেন এভাবে কারাকারি করতেছে? দুনিয়াটা আইন আছে, আমার ছেলেকে নিয়ে এরকম করো না। কেন আমার ছেলেকে নিয়ে এখন পর্যন্ত কারাকারি করতেছে? কি করবে বুঝো না? মানুষ তো তোমাকে দেখে, চিনে, জানে, এরকম মানুষ তো বুঝে তুমি আসলে কি চাও। বাদ দাও, ওরা তো সহ্য করতে পারে না, বুঝছো? কষ্ট পাও না পাখি, এরকম করো না। অসুস্থ হয়ে যাবে, কষ্ট পাও না। এটা খারাপ লাগতেছে আমার। 2টা মিনিট। আমার ছেলেরা কেন এরকম করতেছে? কেন আমার সাথে ঝামেলা গুলো করে? কেন এরকম? আমি তো তোর জামাই তোরে দিয়েই আসছি। তোর জামাই নিয়ে তুই বসে থাক, আমার তো কোনো সমস্যা নাই। কেন আমার লাইফের মধ্যে কেন সবার এত পড়ে থাকতে হবে? কেন? ছোট্ট বাচ্চা নিয়ে এগুলা কি শুরু করছো? আমি কি অপরাধ করছি? আমি তোদের কখনো কোনো ফোন কল কোনো কিছু করি না। আমাকেই কদিন পর পর খোঁচানো হয় ফোন দিয়ে। তারপরে আমার সাথে কেন? আবার এখন প্লাস আমার ছেলেরা এখন টানাটানি করতেছে। তোর কাছে ভিডিও আছে না? একটু আগে যেটা করলো, সবাইকে শোনাই দিবা। বাদ দাও।
থাক। ওদের কাজে এগুলো, বুঝছো? তোমাকে সুখে থাকতে এমন করো না। মাত্র হাসতেছে মেয়েটাই, 2টা মিনিট হলো না, মাত্র কাজ স্টার্ট করলাম, এরকম করো না। এই অসুস্থ হয়ে যাবা, এরকম করো না। আমাকে ঠিক মতন বাঁচতে দেবে না তো, আমার জীবনটা আমি সুন্দর করতে চাই, আমার ঠিক মতন বাঁচতে দিবে না, আমার এইভাবে মেন্টালি প্রেশার দিতে দিতে আমার মায়েরা বলাইবো, এরকম করো না, আমাকে বাঁচতে দেবে না। এরকম করো না। আমি আমার ছেলেটা নিয়ে একটু ভালো থাকতে চাই, আমার বাঁচতে দিবে না তো এইভাবে। এরকম ভাবে এই যে প্যানিক অ্যাটাক খাইতেছো, বুক কাঁপতেছে তোমার আখি, এরকম করো না, এরকম করো না। এভাবে কিন্তু মানুষের হার্ট অ্যাটাক করে, এরকম নরমাল হও, নরমাল হও, নরমাল হও, নরমাল হও, নরমাল হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। এত টর্চার, এগুলো এত মানসিক চাপ নিয়ে কি করো? আমাকে সব সময় মানসিক চাপের মধ্যে রাখা হয়, আমি যে ছাইরা আসছি ওদের, তাও আমার ভালো থাকতে দিতেছে না, ঠান্ডা হও, আমাকে আর ভালো থাকতে দিবে না, আমি আমার মতন থাকতে চাই, আমাকে এভাবে ভালো থাকতে দিতেছে না। ঠান্ডা হও। এত পরিমাণ চাপ, এত পরিমাণ মেন্টালি স্ট্রেস নিয়ে আসলে কাজ করা যায় না, এইভাবে এভাবে কাজ করা যায় না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে আমি মাত্র কাজই start করলাম। তুই যদি কাজ শুরু এখন না আমি করো, বাসায় নাই, এই সুযোগ পাই আমার ছেলেটাকে নিয়ে এভাবে টানাটানি করতেছিস, তাই না? সবসময় কি সারাদিন বাসায় বসে কাজ করা যায়? ঠান্ডা হও। আমি আসার পরে আমাকে ব্লেম দেওয়া হলো যে আমি পরকীয়া করে চলে আসছি। ভালো করছো, চলে আমি তো আসছো। চলে আসছি ভাই, আমাকে যত ধরনের মিথ্যা অপবাদ আছে সব আমাকে দেওয়া হয়েছে, যত ধরনের মিথ্যা অপবাদ আছে। বলবো আমি চলে আসছি, এখন দয়া করে আমার মাফ করে দাও লাইফ থেকে। এখনো পর্যন্ত আমার পিছ ছাড়তেছে না, এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত আমার পিছ ছাড়তেছে না, এখনো পর্যন্ত। আল্লাহ, বুকে ব্যথা উঠা যাবে আখি, এরকম করো না শোনা, এরকম করো না। ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। মানুষের এরকম ভাবে মানসিক চাপ দিলে তো যেকোনো সময় অ্যাটাক হয়ে যাবে। প্রতিনিয়ত আমাকে মেন্টালি প্রেসার দিতে দিতে আমি আজকে এই পর্যায়ে এসে ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি একটা কাজ যদি ভালো মতন করতে পারি, ঠান্ডা হও, ঠান্ডা হও। সব সময় আমাকে এমন ভাবে মানে মেন্টালি প্রেসার দিতেছে, আমি কখনোই আমার পার্সোনাল টপিকে কোনো অনলাইনে কিছু বলি না, কিন্তু প্রতিনিয়তই আমার গোচাইতেছে, আমাকে প্লিজ ম্যাডাম ক্যাপশন দিতেছে, অথচ আমি তারপর কিছু বলি না, কারণ আমি যতটা পারি আমি চুপচাপ থাকি। এখন ডিরেক্ট বাসায় চলে আসছে আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য। আমার ছেলে কি অপরাধ করছে? আমার ছেলে কি ওইখানে ভালো থাকবো? ওইখানে থাকলে তো কাজের লোকের কাছে থাকে সব সময়। ছোট একটা বাচ্চা, তুমি আদালতের মধ্যে কথা হয়নি তোমার? এরকম অবস্থা কেন? এত ছোট বাচ্চা মায়ের কাছে ছাড়া থাকতে পারে? তোমাকে জানাও তো নাই, তোমাকে তো কিছু বললো না, এটা কোন ধরনের জিনিস? তুমি বাইরে আসছো উইদাউট, কি ধরনের জিনিস? ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। একটা মানুষ আমার পাশে নেই, যে একটা মানুষের নিয়ে একটু আমি সামনের দিকে আগাবো, কোনো একটা মানুষ আমার পাশে নেই। ওদের আছে টাকা আছে। এখন আমার ছোট ভাই জাস্ট আমাকে ফোন করে বললো যে আজকে নিয়ে যেতে চাইতেছে। আমার ছেলের সাথে কি সাথে, আমি তো বলছি যে আমার ছেলের সাথে এসে দেখা করুক, আমার তো কোনো সমস্যা নাই, আমার ছেলের সাথে দেখা করুক, যখন মনে ফোন দিয়ে কথা বলে। আমার ছেলেটাকে আমার কাছে কেমন কায়রা না হইতেছে টোটালি, আমাকে এইভাবে মেরে ফেলতেছে, আমি বাঁচতে তো ঠিক মতো পারবো না, এই জন্য আমার ছেলেকে নিয়ে গেলে তো জানে যে আমি শেষ হয়ে যাবো। কষ্ট পায় না, থাক, আমি কষ্ট পায় না, কষ্ট পায় না। আল্লাহ আছে না, আল্লাহ দেখতেছে। ঠান্ডা হও, আল্লাহর উপর ছেড়ে দাও। ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা করো না। অসুস্থ হয়ে যাবে এভাবে, এরকম করলে অসুস্থ হয়ে যাবে। ছোটখাটো অ্যাটাক খায় অনেক বড় ধরনের জিনিস হয়ে যায়। এরকম করো না। আমাকে প্রতিনিয়ত মেন্টালি প্রেশার দেওয়া হয়, আমি যেটা অনলাইনে কখনোই ফ্লাশ করি না। আখি, একটা কথা বলি, আমি চাইতেছি যে আমার মতন আমি সবকিছু গুছাই নিতে, খারাপ কিন্তু উপরে উঠতে আমাকে পারে, বুঝছো? কিন্তু নিচে পড়ে গেলে আর আমাকে মানে টোটালি আমাকে মানে এইভাবে মেন্টালি প্রেশার দিতেছে যাতে করে আমি মরে যাই। না না, এগুলো বলো না, ছোট একটা বাচ্চা আছে, এসব কথা বলতে হয় না। ঠান্ডা হও। কোনো মানুষ আমার পাশে নাই, মানে ওরা যেইভাবে পারতেছে আমাকে সেইভাবে অ্যাটাক করতেছে। অনলাইন তো আর কারো বাবা না, অনলাইনে সবাই কাজ করে খাইতে পারে, আমাকে কেন এরকম মেন্টালি প্রেশার গুলো ওরা দিতেছে? কেন? আমি কি অপরাধ করছি ওদের? আমি ওদের আশেপাশে কোনো কিছুতে নাই, হিংসা, হিংসাতে এগুলো করে। আমি কোনো কিছুতে নাই, তারপরেও আমাকে মনে করে এমন ভাবে প্রেশার দিতেছে। আমি আবার পুলিশের কাছে কিভাবে যাবো? আমি আসছি একটা পার্লারের প্রমোশনের কাজের জন্য, এইখান থেকে এখন শুনতেছি যে আমার ছেলেকে জোর করে তাই না নেসরা নিয়ে যাওয়া হইতেছে। আমি এখন কোন দিকে যাবো? আমি একদম মোহাম্মদপুরের ভিতরে আছি, যেখান থেকে আমার যাইতে অন্তত 1.5 ঘন্টা টাইম লাগবে। কেন আমাকে সবসময় এত মেন্টালি, আমি যা জানতে চাই আমাকে এত মেন্টালি প্রেশার কেন দেওয়া হয়?
আমি তো আমার মতন বাঁচতে চাইতেছি, কেন আমি তো যাইতে চাইতেছি না, কেন আমাকে 2 দিন পর পরে হচ্ছে আমাকে আবার নিতে আসা হয় যে না হাত তুলে নিয়ে সংসার করবে, আলাদা ফ্ল্যাটে থাকবে, যত টাকা কাবিন বলস তত টাকাই কাবিন দিবে। আমি তো এখন যাইতে চাইতেছি না, এত অপমান অপদস্থের পরও কোনো মানুষ ওই সংসার করবে না, কোনো মানুষ ওই সংসার করবে না। যেখানে আমাকে 2 দিন পর পর এখন বলে যে আমি নিতে আসবো, সংসার কর, ছেলের কথা চিন্তা করে, ছেলের কথা চিন্তা করলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে এইভাবে ছোট করা হইতো না, কোনোদিন আমাকে এইভাবে ছোট করা হইতো না। 2 দিন পর পরই এখন আমাকে আমার নামে নাকি থানায় মামলা হয়েছে, আমাকে ধরে নিয়ে যাবে, 3 তারিখে রায় বের হবে। মানে এক এক ধরনের এক এক সময় এক একটা বলে আমাকে জাস্ট মেন্টালি প্রেসার দিতে দিতে এইভাবে মায়েরা বলাইতেছে। কেন আমি কি অপরাধ করছি, আমি কি অপরাধ করছি? আমার এখন ডিভোর্স হয়ে গেছে ভাই, আমার এখন একটু শান্তিতে থাকতে দে না, আমার কোনো প্রকার শান্তিতে, আমাকে প্রতিনিয়ত ফোনে অমুক তারিখে তোর মামলা হয়েছে, তোরে ধরে নিয়ে যাবে, তো জেল কাটতে হইব। আমার নামে যদি মামলাই হয় কোন ইয়াতে মামলা হবে? আমি কি এমন অপরাধ করছি যে আমার নামে মামলা হবে? আমাকে মামলার ভয় দেখায়, আরো কত কিছু। বাচ্চার জন্য সংসারটা মিউচুয়াল করে নে, আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে পর্যন্ত ফোর্স করা হয় যে আপনি এমন ভাবে কথা বলবেন যাতে সম্পর্ক ঠিক আছে। আমাকে নিয়ে সম্পর্ক করে কি আবার সেই বিউ ব্যবসা হবে? হ্যাঁ, আমাকে এই জন্যই নিয়ে যাওয়ার জন্য এত এত কিছু। আমি জাস্ট দেখবো আমার ছেলেকে নিয়ে কত দূর যেতে পারে, আমি জাস্ট এটাই দেখবো। শেষ বেশি আমার দুধের বাচ্চাটাকেও পর্যন্ত জানলো না। আমি এখন বাসায় যা দেখবো আমার ছেলে নাই, কারণ অলরেডি আমার ছেলেকে নিয়ে টানা হেসড়া করতে করতে চলে গেছে। আমি জাস্ট বাজার গেছে বাজারে নাই, কেন আমার ছেলেটা কি অপরাধ করছে? আমি তো কোনো কিছুতে কোনো বাধা দিই নাই, কোনো কিছু না। এতদিন বলছে যে ভরণ পোষণে টাকা দিতেছে, আমি নেই না, অথচ দেওয়াই হয় নাই কখনো আমার ছেলের ভরণ পোষণ। এখন যখন দেওয়ার সময় আসলো, এই সময় হচ্ছে এত কাহিনী এত কিছু। কেন ভাই, কেন? আমি কি অপরাধ করছি? আমি তো আমাদের কাছে যাইতেও চাই না, আমি ডিভোর্সে